আসসালামু আলাইকুম। বেসিক গুরু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। মাইক্রোসফট এক্সেল এর আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে একটি ওভারটাইম শীট তৈরি করা যায় বা তৈরি করা হয়। তো আমাদেরকে একটা অফিস থেকে একটা ওভারটাইম শীট দিয়েছে। তো এই ওভারটাইম শীট হিসেবে আমাদের বানিয়ে দিতে হবে। তো আমাদেরকে জাস্ট একটা কন্ডিশন বা দুইটা কন্ডিশন দিয়েছিল। তো এই কন্ডিশন আকারে আমাদের শীটটা তৈরি করা লাগবে বা তৈরি করতে হবে। তো প্রথম আমাদের একটা শর্ত দিয়েছে যে যদি একটি শ্রমিক ৮ ঘন্টা ওভারটাইম করে তাহলে প্রতি ঘন্টার জন্য পাবে ৮০ টাকা করে ওভারটাইম, মানে ৮ ঘন্টা ওভারটাইম যদি করে ১ ঘন্টার জন্য ৮০ টাকা। আর দ্বিতীয় শর্ততে বলা হয়েছে যে যদি কোনো শ্রমিক ৮ ঘন্টার বেশি, মানে ওই ৮ ঘন্টার বাইরে যদি ওভারটাইম করে তাহলে সে প্রতি ঘন্টার জন্য পাবে ১২০ টাকা করে। তো আমাদেরকে শীটে তারা সাজিয়ে দিয়েছে যে একটা স্টাফ আইডি দিয়েছে, অবশ্যই যেটা একটা শ্রমিকের বা স্টাফের থাকে, তাদের নাম দিয়েছে আমাদের এখানে, তাদের ডেজিগনেশন দিয়েছে। তো ডেজিগনেশন আকারে এখানে তাদের বেসিক স্যালারি দেওয়া আছে। আর এখানে আমাদের দিয়েছি ওভারটাইম, ওভারটাইম টাকা, মানে এই টাকাটা আমাদের এখানে বের করতে হবে। আর এক্সট্রা ওভারটাইম, এখানে এক্সট্রা ওভারটাইম টাকা আর আমাদের বের করতে হবে টোটাল ওভারটাইম এবং টোটাল স্যালারিটা। তো এখানে আমাদের যেহেতু বেসিক স্যালারি দিয়ে দিয়েছে, তাহলে আমরা খুব সহজে এখান থেকে বের করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা শর্ত মোতাবেক এখানে আমরা ওভারটাইম টাকাটা বের করি। তো আমরা এখান থেকে যে ওভারটাইম টাকাটা বের করব, ওভারটাইম টাকাটা বের হবে কিস থেকে? আমার ওভারটাইম থেকে বের হবে। ঠিক আছে, ওভারটাইম টাকা বের হবে কিস থেকে? ওভারটাইম থেকে। তো এটা আমাদের ১ নম্বর শর্ত যে একটি শ্রমিক যদি ৮ ঘন্টা ওভারটাইম করলে প্রতি ঘন্টার জন্য পাবে ৮০ টাকা। তো ৮ ঘন্টা যদি ওভারটাইম করে তাহলে প্রতি ঘন্টার জন্য ৮০ টাকা। তাহলে আমরা প্রত্যেক ঘরকে এখানে ৮ ঘন্টা করে দিয়ে দিই। ঠিক আছে, এখানে আমরা ৮ ঘন্টা, যে একটা শ্রমিক ৮ ঘন্টা যদি ওভারটাইম করে, ঠিক আছে, যে ৮ ঘন্টা ওভারটাইম করলে প্রতি ঘন্টার জন্য সে ৮০ টাকা পাবে। তো এই ৮ ঘন্টার বাইরে যে ওভারটাইমটা করবে সেটা হলো কি এক্সট্রা ওভারটাইম। সে এক্সট্রা ওভারটাইমে তার টাকা কি হবে? ১২০ টাকা করে ঘন্টা ধরা হবে। তাহলে আমরা প্রথমে এই শর্ত ওয়ানটা বের করি। ঠিক আছে, তো একটি শ্রমিক ৮ ঘন্টা ওভারটাইম করলে প্রতি ঘন্টার জন্য ৮০ টাকা পাবে, এটা হচ্ছে অফিসিয়াল নিয়ম। তো আমি এখান থেকে বের করবো ইকুয়াল ৮। ঠিক আছে, যে ৮ গুণ কত টাকা করে? ৮০ টাকা। তাহলে আমি ৮কে ৮০-র সাথে গুণ দিব। ইন্টারফেস করলে এখান থেকে আমার ওভারটাইমটা বের হয়ে যাবে। এটা জাস্ট ওভারটাইম। ঠিক আছে, এটাকে জাস্ট আমরা ড্রপ ডাউন করে দিব। তাহলে অটোমেটিক ভাবে এটা আমাদের বের হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে করছি কি ওভারটাইমটা বের করছি ৮০ টাকা হারে, যে একটি শ্রমিক ৮ ঘন্টা ওভারটাইম করলে প্রতি ঘন্টার জন্য ৮০ টাকা। তো এই যে ৮ ঘন্টা ওভারটাইম তার প্রতি ঘন্টা ৮০ টাকা করে হিসাব করে ৮ ঘন্টায় ৬৪০ টাকা হয় সবার। ঠিক আছে, এখন আমাদের বের করতে হবে দ্বিতীয় শর্ত, যে যদি কোনো শ্রমিক ৮ ঘন্টার বেশি ওভারটাইম করে তাহলে সে ১২০ টাকা করে পাবে প্রতি ঘন্টার জন্য। মানে এই ৮ ঘন্টার বাইরে যদি কেউ ওভারটাইম করে, যেমন ছুটির দিন বা এক্সট্রা কোনো দিন সে যদি ওভারটাইম করে তাহলে সে পাবে ১২০ টাকা করে প্রতি ঘন্টার জন্য। তো কেউ ৪৫ ঘন্টা, কেউ ৪৬ ঘন্টা, কেউ ৫৫ ঘন্টা, এইভাবে কেউ কেউ করেছে। তো আমাদের বের করতে হবে এক্সট্রা যে ওভারটাইমটা আছে। তো এইটা যে ওভারটাইমটা আছে এটা আমাদের এখানে বের করা লাগবে। ঠিক একই নিয়মে আমরা এটাকে বের করব। আমরা দিব এখান থেকে ইকুয়াল, দেন আমরা এখান থেকে ৪৫ গুণ ১২০ টাকা করে, ৪৫-এর সাথে ১২০ টাকা করে গুণ করলে আমার ৫,৪০০ টাকা চলে আসবে। তো জাস্ট আমরা প্রথম ঘর থেকে ড্রপ ডাউন করে নিচ পর্যন্ত নামিয়ে দিব। অটোমেটিক ভাবে আমরা সবারটা এখানে পেয়ে যাব। তো এরপরে যদি আমরা ফলো করি, এরপরে আমাদেরকে বলা হয়েছে টোটাল ওভারটাইমটা বের করতে, টোটাল ওভারটাইম টাকা। ঠিক আছে, টোটাল ওভারটাইম টাকা এখান থেকে বের করতে। তো এই যে ওভারটাইম আর এক্সট্রা ওভারটাইম মিলে টোটাল কত টাকা ওভারটাইম হয়েছে সেই ওভারটাইমটা আমাদের এখানে বের করা লাগবে। তাহলে সিম্পল, এটার সাথে এটা যোগ করলে আমাদের কি এক্সট্রা ওভারটাইম টাকাটা আপনার বের হয়ে যাবে। ঠিক আছে, এক্সট্রা ওভারটাইম টাকাটা আমাদের এখানে বের হয়ে যাবে। তো আমরা এই ঘরে আসবো, দিব ইকুয়াল ওভারটাইম টাকা প্লাস এক্সট্রা ওভারটাইম টাকা, দেন আমরা ইন্টারপ্রেস করলে অটোমেটিক ভাবে আমাদের এখানে বের হয়ে যাবে। ঠিক আছে, এটা বের হয়ে যাবে। আমরা একটু বড় করে দেই, দুইটা সেলকে আমরা একটু বড় করে নিই। এই, ঠিক আছে, তাহলে এটা আমাদের কি হয়ে গেল? এটা আমাদের ওভারটাইম টাকাটা বের হয়ে গেল। ঠিক আছে, যে টোটাল যে ওভারটাইম এবং এক্সট্রা ওভারটাইম করেছে সেই দুইটা ওভারটাইমের টাকা আমাদের এখানে বের হয়ে গেছে। এখন আমাদের বের করতে হবে টোটাল স্যালারি। টোটাল স্যালারি মানে বেসিক স্যালারি প্লাস আপনার ওভারটাইমের টাকাটা যোগ করে আমাদের বের করতে হবে। এটাও সিম্পল, জাস্ট আমরা কি করব, টোটাল স্যালারিতে আসবো, আসার পর ইকুয়াল, দেন এটা সিম্পল, জাস্ট বেসিক স্যালারি প্লাস আমার টোটাল ওভারটাইম টাকা, দেন ইন্টারপ্রেস করলে অটোমেটিক ভাবে আমার টোটাল স্যালারিটা এখান থেকে বের হয়ে যাবে। এখন আমি জাস্ট ড্রপ ডাউন করে নামিয়ে দিব, এই আমার টোটাল স্যালারিটা নেমে গেল। তাহলে খুব সুন্দর করে আমরা এখান থেকে ওভারটাইম এবং এক্সট্রা ওভারটাইম, এটা একটা বেসিক, ঠিক আছে, এটা একটা বেসিক শিট, সেটা আমরা এখান থেকে দেখিয়ে দিলাম। এই ওভারটাইমের উপরে অ্যাডভান্স অনেক ক্লাস হবে। ঠিক আছে, আমরা নেক্সটে অ্যাডভান্স ক্লাস দেওয়ার চেষ্টা করব।
তো এটা জাস্ট আমাদের বেসিক ছিল। তো বেসিক ভাবে আমরা কিভাবে একটা ওভারটাইম শিট তৈরি করতে পারি সেটা আজকের ক্লাসে আমরা দেখলাম। আমরা নেক্সট ক্লাসে দেখাবো হলো যে আপনার অ্যাডভান্স যে যে এক্সট্রা শিটটা আছে বা এক্সট্রা যে আপনার শিটটা আছে এটা কিভাবে করতে হয়, ওভারটাইমের যে শিট, ঠিক আছে, এটা আমাদের কিভাবে অ্যাডভান্স ভাবে করতে হয় বা আমাদের বিভিন্ন শর্ত আরো অ্যাড করা লাগে সেটা আমরা দেখব। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝতে আপনার সমস্যা হয় আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।